জন্মদিন সেলিব্রেশনের কথা শুনলেই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। আজকে যদিও ঘরোয়াভাবে একদম ছোট্ট একটা আয়োজন করা হয়েছে, তবে আজকে সবাই অনেক মজা করেছি। মেইন সমস্যা ছিল আমার বোনের তার বার্থডে ড্রেসটা পছন্দ হয়নি। সে চাইছিল একটা ফ্লাফি গাউন, বাট আন্টি তাকে এনে দিছে একটা লেহেঙ্গা টাইপের গাউন। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু যেইটা এনে দিত সেইটাই পড়তে হতো, নয়তো পিঠের উপরে কিল পড়তো। তবে এখনকার বাচ্চারা সবসময় ইনস্টাগ্রামে রিলস দেখে, তারা একদম মনের মতো জিনিস না পেলে একটু কান্নাকাটি তো করেই। তবে ড্রেসটা পরার পর ওকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এদিকে আমার অবস্থা, আমি এদিকে আছি বোরখা পরে। ওই যে বললাম একদম ছোট্ট করে আয়োজন করা হচ্ছে, ডেকোরেশনও একদম সিম্পল। তবে সিম্পল হলেও জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ঘরে জানালার পর্দার উপরে সুন্দর করে ডেকোরেশন করছে, সব ক্রেডিট আমার ননদের। ও এত সুন্দর করে ডেকোরেশনটা করছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে এখন অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার বোন বার্থডে নিয়ে সব সময় একটু বেশি এক্সাইটেড থাকে। এইটা শুধু এইবার না, প্রত্যেক বছরই ওর বার্থডে নিয়ে এক্সাইটমেন্ট একটু বেশি থাকে। সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে কে কি গিফট দিল সেইটা নিয়ে। যদিও গিফট আনবক্সিং আমরা পরে দেখবো, প্রথমে বার্থডে সেলিব্রেট করব, কেক কাটবো। গত বছরও কত ছোট ছিল ও, আর এবছর দেখো কত বড় হয়ে গেছে। 2 দিন পর তো একদম আমার সমান হয়ে যাবে। সেই পিচ্চি ক্যামেরাম্যান কয়েক বছর আগে কত পিচ্চি ছিল, আর এখন দেখো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এবার ওর কত বছর হলো তোমরা কি কেউ গেস করতে পারবা? আমি যখন ওকে ভিডিওতে আনতাম তখন ও অনেক ছোট ছিল, গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়াতো, বাট এখন দেখো কত সুন্দর পর্দা করে, হিজাব পরে আমার বোন মাশাআল্লাহ। আমি কিন্তু ওকে আমার নিজের বোনের থেকে কোনো অংশে কম ভালোবাসি না। আমার নিজের কোনো ভাই বোন নাই, ওকে আমি নিজের বোনের মতো করেই ভালোবাসি, বোনের মতোই আদর করি। সেজন্য অনেকের মধ্যে কনফিউশন, অনেকেই তো মনে করো আমার মায়ের পেটের নিজের বোন, যদিও তার থেকে কম কিছু না। এই তো এখন কেক কেটে বার্থডে সেলিব্রেট করা হবে। ওর ফ্রেন্ডরা আছে, আমিও আছি। ফ্রেমের বাইরে ওর অনেকে আছে, আন্টিরা আছে যারা ক্যামেরার সামনে আসবে না। এই ছোট্ট বাবুটা তো আমার ভিডিও দেখে ডেইলি, বাট দেখো কত লজ্জা পাচ্ছে। ওই যে বলছিলাম না, ইনস্টাগ্রামে রিলস দেখা জেনারেশন এইটা। দেখো অবস্থা, ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে কিভাবে। যাই হোক, সবাই মিলে একসাথে এখন সেলিব্রেশন করব, একসাথে উইশ করব ওকে, আর কেক কাটবো। আজকে সকাল থেকে ওর অলরেডি 4টা কেক কাটা ডান, এইটা 4 নাম্বার। মনে তো হচ্ছে আজকে কেক খেয়েও মোটা হয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটা বিষয় বলতে চাই। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই স্লিমিং টিটা দেখাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এইটা আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। আমি অলরেডি অনেকগুলো কোটা শেষ করেছি। এইটা ওজন কমাতে তো সাহায্য করেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখবো। যাই হোক, কেক কাটলাম সবাই মিলে, আর বার্থডে গার্ল এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমি চলে আসলাম কেক ভাগাভাগি করতে। বার্থডে মেইন অ্যাট্রাকশন কিন্তু এখনো বাকি, যেটা হচ্ছে গিফট আনবক্সিং। আর এই গিফট আনবক্সিং এর জন্যই আমার বোন প্রত্যেকবার বার্থডে নিয়ে এত বেশি এক্সাইটেড থাকে। সবার গিফট একে একে আনবক্স করতেছে, আমার গিফটটা একদম লাস্টে আমি আনবক্স করব। যদিও তোমরা তো সবাই জানো আমি কি আনছি। এই গিফটটা দিছে আমার ননদ, যেটা আছে সুন্দর একটা ক্যাকটাস। যে কথাই বলা হয় সেটাই ও নাচতে নাচতে রিপিট করে। জিনিসটা কিন্তু খুবই কিউট। আমরা এটা নিয়ে কিছুক্ষণ মজা করলাম। আফিয়ার কিন্তু ফ্রেন্ডরাও আসছে, আর ফ্রেন্ডরাও সুন্দর সুন্দর গিফট দিছে ওকে। এগুলো পেয়েও তো সে খুব খুশি। ওরা সবাই ছোট, বাট দেখো ফ্রেন্ডের বার্থডেতে কি সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করছে। সব গিফট আনবক্স করা শেষে এখন দিলাম আমার গিফটটা, যেটার মধ্যে আছে একজোড়া রূপার নূপুর। আমি তো জানতাম এটা অনেক পছন্দ করবে, আর এটা একদম ওর পায়ের সাইজে আমি নিয়ে আসছি। সোনা রূপার যে পরিমাণে দাম বাড়তেছে, সামনের জন্মদিনে দিতে পারবো কিনা জানি না, তবে ওর পায়ে নূপুর জোড়া খুবই সুন্দর মানিয়েছে। গিফট আনবক্সিং তো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আন্টি খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করছে, সাথে আছে রোজ। আর জন্মদিনের যেটা সিগনেচার খাবার সেটা হচ্ছে পায়েস। পায়েস ছাড়া তো বার্থডে পার্টি জমবেই না। মজা করে খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে ছিল কক্সবাজারের ভাইরাল আনারকলি ফল। কিছুদিন আগে ওরা কক্সবাজার গেছিল, আর আন্টি সেখান থেকে আনারকলি ফল নিয়ে আসছে, যেটা আমার অনেক পছন্দ। এখন তো কথা বলতে বলতে আমার মুখে পানি চলে আসতেছে। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আমার বোনের জন্য সবাই দোয়া করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।